প্রিমিয়ার লিগ বা বিপিএল বাংলাদেশ ঘরোয়া লিগের সবথেকে জনপ্রিয় এই টুর্নামেন্ট। ইতিমধ্যে বিপিএল এর হয়ে গেছে 10টি আসর, চলছে বিপিএল এর 11তম আসর। 2012 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সফলতা দেখে উৎসাহিত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জাতীয় ক্রিকেট লিগের পরিবর্তে ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগ করার পরিকল্পনা ঘোষণা করেন। সেই অনুযায়ী 18 জানুয়ারি 2012 সালে বিপিএল এর টুর্নামেন্ট শুরু হয়। আইসিসি তাদের ফিউচার ট্যুর প্রোগ্রামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির জন্য বিপিএল এর জন্য জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসকে স্থান করে দেয়। এরই ধারাবাহিকতায় প্রতি বছর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে বিপিএল অনুষ্ঠিত হচ্ছে। অনেক জল্পনা কল্পনা, আলোচনা সমালোচনা চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল তার নিজস্ব গতিতে চলছে। প্রথম দিকের আসর খুব জাঁকজমক হলেও পরবর্তীতে যেন বিপিএল তাদের রং হারিয়ে ফেলে। ভালো প্লেয়ার নেই, মাঠে দর্শক নেই, উইকেটে রান খরা, লো স্কোরিং ম্যাচ, দর্শক স্টেডিয়ামে খেলা দেখতে গেলে তাদের টাকা উসুল হয় না। সেই জায়গা থেকে আস্তে আস্তে বিপিএল এখন ভালো একটা পজিশনে চলে এসেছে। বিশেষ করে 2025-এর এই 11তম সংস্করণে রানের বন্যা হচ্ছে প্রতিটি ম্যাচই। স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ, বড় স্কোর হচ্ছে, সে রানগুলো চেঞ্জ হচ্ছে। আমরা এক নজরে বিপিএল এর শুরু থেকে এখন পর্যন্ত সকল ইতিহাস দেখে নেব। বিপিএল এ মোট অংশগ্রহণকারী দলের সংখ্যা হলো 8টি। এরা হলো ঢাকা, বরিশাল, রাজশাহী, রংপুর, চিটাগাং, খুলনা, সিলেট এবং সর্বশেষ কুমিল্লা। তবে দলের মালিকানা পরিবর্তনের ফলে এই দলগুলোর নাম একাধিকবার পরিবর্তন হয়েছে। বিপিএল এর বিগত 10 আসরে সবথেকে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। তারা 2015, 2019, 2022 এবং 2023 এই 4বার তারা চ্যাম্পিয়ন হয় এবং সর্বশেষ 2024 সালে তারা রানার্স আপ হওয়ার সৌভাগ্য অর্জন করে। তবে 2025 সালে বিপিএল এ দলটি অংশগ্রহণ করেনি। এরপর দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা। রাজধানীর এই দলটি 3বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিপিএল এর প্রথম 2 সংস্করণ 2012 এবং পরের বার 2013 ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয় ঢাকা। এরপর 2016 সালে সাকিব আল হাসানের হাত ধরে তৃতীয় শিরোপা ঘরে তোলে। এরপর থেকে 2017 এবং 2019 বিপিএল এ তারা রানার্স আপ হওয়ার সৌভাগ্য অর্জন করে, তবে চ্যাম্পিয়ন হতে পারেনি। এরপর থেকে দলটি নিজেদের হারিয়ে খুঁজছে, টুর্নামেন্টে ভালো কিছু করতে পারছে না। তবে 2025 সালে শাকিব খান দল নেওয়ার পর অনেকেই আশা দেখছিল যে ঢাকা এবার ভালো কিছু করবে, তবে সেই আশায় ঘুরে বালি। একের পর এক ম্যাচ হেরে দর্শকদের হতাশায় ভুগিয়েছে এই দলটি। অনেকেই কাঠ করায় দাঁড় করেছেন ঢাকা ক্যাপিটালসের হেড কোচ সুজনকে। এবার 3 নম্বর অবস্থানে আছে বরিশাল। বরিশাল 4বার ফাইনাল খেললেও 1বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, তবে তারা সবগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি। যদি সবগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারতো তাহলে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সংখ্যাটা হয়তো আরো বাড়তে পারতো। তারা 2012 অর্থাৎ প্রথম বিপিএল এ ফাইনাল খেলার গৌরব অর্জন করে। এবার 2015 মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে এবং 2019 সাকিব আল হাসানের নেতৃত্বে ফাইনাল খেললেও রানার্স আপ হওয়ার সৌভাগ্য অর্জন করে দলটি। তবে তাদের শিরোপা খরা হচ্ছে তামিম ইকবালের হাত ধরে 2024 বিপিএল এ। এরপর রাজশাহী 1বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেই 2019-20 বিপিএল এ অ্যান্ড্রে রাসেলের হাত ধরে রাজশাহী তাদের প্রথম শিরোপা ঘরে তোলে। এর আগে 2016 সালে তারা একবার রানার্স আপ হওয়ার সৌভাগ্য অর্জন করে। ওইবার ঢাকার কাছে হেরে তারা টুর্নামেন্টের রানার্স আপ হয়। রংপুরে 1বার শিরোপা জিতেছে। 2017-তে একবারই ফাইনাল খেলেছিল। রংপুরের ওই দলটি মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বিপিএল এর ইতিহাসের সেরা দল বলা হয়, কেননা ওই বছর রংপুরের হয়ে ক্রিস গেইল, ব্র্যান্ডন ম্যাককুলামরা খেলেছিল। এরপর চিটাগাং, খুলনা এবং সিলেট তারা প্রত্যেকেই 1বার করে ফাইনালে অংশগ্রহণ করে, অর্থাৎ 1বার করে ফাইনাল খেলার সৌভাগ্য অর্জন করে, তবে তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। বিপিএল এর টিমগুলোর রেকর্ডের দিকে যদি আমরা তাকাই, বরিশাল এখন পর্যন্ত 89 ম্যাচ খেলে 49 জয় পেয়েছে, তাদের জয়ের হার 56%। চট্টগ্রাম তারা 124 ম্যাচ খেলে 55 জয় পেয়েছে, তাদের জয়ের হার প্রায় 46%। কুমিল্লা তারা 105 ম্যাচ খেলে 65 জয় পেয়েছে, তাদের জয়ের হার প্রায় 63%, সবথেকে বেশি বিপিএল এর ইতিহাসে। ঢাকা তারা 127 ম্যাচ খেলে 63 জয় পেয়েছে, তাদের জয়ের হার 50%। খুলনা তারা 111 ম্যাচ খেলে 47 জয় পেয়েছে, তাদের জয়ের হার প্রায় 43%। রংপুর তারা 105 ম্যাচ খেলে 58 জয় পেয়েছে, যাদের জয়ের হার 55%। সিলেট তারা 107 ম্যাচ খেলে 40 জয় পেয়েছে মাত্র, তাদের জয়ের হার 38%, যেটা বিপিএল ইতিহাসের সর্বনিম্ন। রাজশাহী তারা 78 ম্যাচ খেলে 40 জয় পেয়েছে, যাদের জয়ের হার 51%, অর্থাৎ জয়ের হারের দিক থেকে কুমিল্লা সবার উপরে।
এরপরে রয়েছে বরিশাল এবং তাদের নিচে রয়েছে রংপুর। বিপিএল এ দলগুলোর দলীয় সর্বোচ্চ, এখানে 1 নম্বর অবস্থান করছে ঢাকা, তারা তাদের দলীয় সর্বোচ্চ 20 ওভার শেষে 254 1 উইকেটের বিনিময়ে। 2 নম্বর আছে রংপুর, তারা করেছিল 20 ওভারে 239 4 উইকেটের বিনিময়ে। 3 নম্বর পজিশন আছে কুমিল্লা, তাদের সংগ্রহ ছিল 239 3 উইকেটের বিনিময়ে। এরপর আছে চট্টগ্রাম 238 4 উইকেটের বিনিময়ে। 5 নম্বরে আছে বরিশাল, তাদের সংগ্রহ 238 4 উইকেটের বিনিময়ে। সর্বনিম্ন টিম টোটালের রেকর্ডের দিকে সবার উপরে আছে খুলনা, তারা রংপুরের বিরুদ্ধে 44 রানে অল আউট হয়ে যায়। 2 নম্বর আছে বরিশাল, তারা সিলেটের বিরুদ্ধে 58 রানে অল আউট হয়ে যায়। 3 নম্বরে সিলেট, তারা 59 রানে রংপুরের বিরুদ্ধে অল আউট হয়ে যায়। এরপর আছে কুমিল্লা, তারা 63 রানে রংপুরের বিরুদ্ধে অল আউট হয়ে যায়। সব থেকে অল্প রানে অল আউট করার দিক থেকে রংপুর এগিয়ে, তারা 3 বারই ছোট ছোট স্কোরে প্রতিপক্ষ দলগুলোকে অল আউট করে। এরপর যদি আমরা একটু ব্যাটিং পরিসংখ্যান দেখি, শুরুতেই পার্টনারশিপ, বিপিএল এর সব থেকে বড় পার্টনারশিপ তানজিদ হাসান তামিম এবং লিটন দাসের, যারা এবারে বিপিএল এ 241 রানের পার্টনারশিপ করে রাজশাহীর বিরুদ্ধে। 2 নম্বর অবস্থান করছে ব্র্যান্ডন ম্যাককুলাম এবং ক্রিস গেইল, তাদের অপরাজিত 201 রানের পার্টনারশিপ ঢাকার বিরুদ্ধে, যেটি মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে 2017-তে। 3 নম্বরে আছে লো ভিনসেন্ট এবং শাহরিয়ার নাফিজের অপরাজিত 197 রানের পার্টনারশিপ, যেটি তারা করে রাজশাহীর বিরুদ্ধে। 4 নম্বর আছে সাকিব আল হাসান এবং ইফতিখার আহমেদের অপরাজিত 192 রানের পার্টনারশিপ, যেটা তারা করে বরিশালের হয়ে রংপুরের বিরুদ্ধে চট্টগ্রামে 2023 19 জানুয়ারি। 5 নম্বর আছে সাইফ হাসান এবং অ্যালেক্স হেলসের, যেটাও তারা করে এবারের বিপিএল এ 186 রানের সেকেন্ড উইকেট জুটিতে প্রতিপক্ষ সিলেট। এবার যদি আমরা উইকেটের জুটিতে পার্টনারশিপ দেখি, তাহলে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ পার্টনারশিপ 241 রানের তানজিদ হাসান তামিম এবং লিটন দাসের। দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ পার্টনারশিপ 201 রানের, যেটি ব্র্যান্ডন ম্যাককুলাম এবং ক্রিস গেইলের রংপুরের হয়ে। তৃতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ পার্টনারশিপ 184 অ্যালেক্স হেলস এবং এবিডি ভিলিয়ার্সের রংপুরের হয়ে ঢাকার বিরুদ্ধে। চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ পার্টনারশিপ 153 রানের, যেটি মমিনুল হক এবং মাহিদি হাসানের ঢাকার হয়ে খুলনার বিরুদ্ধে। পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ পার্টনারশিপ 192 রানের, সাকিব আল হাসান এবং ইফতিখার আহমেদের বরিশাল হয়ে রংপুরের বিরুদ্ধে। এবার যদি আমরা ব্যাটিং এ ব্যক্তিগত সর্বোচ্চ রান দেখি, তাহলে সবার উপরে আছেন ক্রিস গেইল, যার সংগ্রহ অপরাজিত থেকে 146 রান। 2 নম্বরে আছে তামিম ইকবাল, অপরাজিত থেকে 141 রান। 3 নম্বরটাও ক্রিস গেইলের, যেটি অপরাজিত থেকে 126 রান। 5 নম্বরে আছে লিটন কুমার দাস, তিনি অপরাজিত থেকে করেন 125 রান। বিপিএল এর সর্বোচ্চ 16 রানে আউট হওয়ার রেকর্ডে আছেন এনামুল হক বিজয়, তিনি এখন পর্যন্ত 125 ম্যাচে 119 ইনিংস ব্যাট করে 14 বার 0 রানে আউট হন। 2 নম্বর আছেন মাশরাফি বিন মুর্তজা, যিনি 11 বার 0 রানে আউট হয়েছেন। 3 নম্বরে আছেন সৌম্য সরকার, যিনি 11 বার 0 রানে আউট হয়েছেন। 4 নম্বরে আছেন লিটন কুমার দাস, যিনি বিপিএল এর 97 ইনিংসে 10 বার 0 রানে আউট হয়েছেন। এবং ইমরুল কায়েসও 112 ইনিংসে সমান সংখ্যক 10 বারে 0 রানে আউট হয়েছেন। এবার রনি তালুকদার, সাব্বির রহমান এবং মোহাম্মদ মিথুন, তারা 9 বার করে 0 রানে আউট হয়েছেন। বিপিএল এর সর্বোচ্চ 50 রেকর্ডে 1 নম্বরে আছেন তামিম ইকবাল খান, 108 ইনিংস ব্যাটিং করে 31টা 50 করেছেন এই ক্রিকেটার, যিনি আছেন সবার উপরে এবং তার আশেপাশেও আর কেউ নেই। মুশফিকুর রহিম, তিনি 123 ইনিংসে 21টি 50 করেছেন। এবার লিটন দাস এবং এনামুল হক বিজয়, তারা দুজনে সমান 14টি করে 50 করেছেন। এরপর আছেন সাকিব আল হাসান, তিনি 108 ইনিংসে মাত্র 13টি 50 করেছেন। বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডে যদি আমরা দেখি, তাহলে 1 নম্বরে আছেন এখানেও তামিম ইকবাল খান, যিনি 109 ম্যাচে 3583 রান করেছেন। 2 নম্বর আছে মুশফিকুর রহিম, তিনি 3324 রান করেছেন। 3 নম্বর আছে মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি 2588 রান করেছেন। 4 আছেন এনামুল হক বিজয় 2576 এবং 5 আছে সাকিব আল হাসান 2397 রান। এর পরের অবস্থানটি আবার ইমরুল কায়েসের, যিনি করেন 2364 এবং লিটন কুমার দাস তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন, তার সংগ্রহ 2315। বিপিএল এর সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ডের দিক থেকে সবার উপরে আছে অ্যান্ড্রে রাসেল, 50 ইনিংস ব্যাটিং করে তার স্ট্রাইক রেট 168.58। 2 নম্বরে আছে থিসারা পেরেরা, যার স্ট্রাইক রেট 152.39, যিনি ব্যাটিং করেছেন 71 ইনিংসে।
এরপর আছে রাইলো রুশো 36 ইনিংস ব্যাটিং করে, যার স্ট্রাইক রেট 148.85। এরপর ইভেন লুইস, যার স্ট্রাইক রেট 148.83। তারপরে আছে ক্রিস গেইল, যার স্ট্রাইক রেট 148.40। এক্ষেত্রে সর্বোচ্চ পাঁচে বাংলাদেশি কোনো ক্রিকেটার নেই। বিপিএল এর সর্বোচ্চ ছক্কার রেকর্ডে ক্রিস গেইল আছেন সবার উপরে। তিনি মোট 143টি ছক্কা হাঁকিয়েছেন বিপিএল এ। 2 নম্বরে আছেন তামিম ইকবাল খান, যিনি 118টি ছক্কা হাঁকিয়েছেন। এরপর আছে মুশফিকুর রহিম 102টি, মাহমুদুল্লাহ রিয়াদ সমান 100টি। ছক্কা হাঁকানোর দিক থেকে কিছুটা বাংলাদেশের ক্রিকেটাররা এগিয়ে আসেন। তার ভিতরে পঞ্চপাণ্ডবের 3 পাণ্ডব তামিম, মুশফিক এবং মাহমুদুল্লাহ, যারা 3 জন এবার বরিশালের হয়ে খেলছেন। বিপিএল এর সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের দিক থেকে এগিয়ে আছেন মুশফিকুর রহিম, যিনি 2012 থেকে শুরু করে এখন পর্যন্ত 131 ম্যাচ খেলেছেন। 2 নম্বরে এনামুল হক বিজয়, যিনি খেলেছেন 125টি ম্যাচ। মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি খেলেছেন 124টি ম্যাচ। এবারে মোহাম্মদ মিথুন 115টি, এমরুল কায়েস 114টি, সাকিব আল হাসান 113টি এবং মাশরাফি বিন মুর্তজা খেলেছে 110টি ম্যাচ। বিপিএল এর ইতিহাসে সবথেকে বড় জয় যদি আমরা দেখি তাহলে সবার উপরে আছে ঢাকা, যারা 149 রানের ব্যবধানে হারায় রাজশাহীকে। 2 নম্বরে আছে চিটাগাং, যারা 119 রানের ব্যবধানে হারায় সিলেটকে, যেটি 2013তে অর্থাৎ দ্বিতীয় সংস্করণের বিপিএল এ। এরপরে আছে ঢাকা, যারা 105 রানের ব্যবধানে হারায় খুলনাকে, যেটি 2019 বিপিএল এর 8 জানুয়ারি। এরপর আছে কুমিল্লা, তারাও 105 রানের ব্যবধানে হারায় রংপুরকে, যেটা 2019 বিপিএল এ। এরপর আছে চিটাগাং, যারা 105 রানের ব্যবধানে হারায় রাজশাহীকে, যেটি এই বিপিএল এ অর্থাৎ 3 জানুয়ারি 2025 এর ম্যাচে। বিপিএল এর ইতিহাসে সেরা ফিল্ডার মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি এখন পর্যন্ত 58টি ক্যাচ নিয়েছেন। 2 নম্বরে আছে আরিফুল হক, যিনি 49টি ক্যাচ নিয়েছেন। সমান সংখ্যক ক্যাচ নিয়ে 3 নম্বর আছে ইমরুল কায়েস, তার সংখ্যা 49। সাব্বির রহমান, তিনি 48টি ক্যাচ নিয়েছেন। এক ম্যাচে সর্বোচ্চ 4টি ক্যাচ নিয়েছেন। এবার আছে তামিম ইকবাল, যিনি 40টি ক্যাচ নিয়েছেন। এক ম্যাচে সর্বোচ্চ 3টি ক্যাচ নিয়েছেন। বিপিএল এর সেরা উইকেট কিপার নুরুল হাসান সোহাগ, যিনি 99 ইনিংসে 105টি ডিসমিসাল করেছেন, ক্যাচ নিয়েছেন 70টি, স্টাম্পিং করেছেন 35টি, এক ম্যাচে সর্বোচ্চ 4টি। মুশফিকুর রহিম 2 নম্বরে আছেন, যিনি 131 ম্যাচে 114টি ইনিংসে উইকেট কিপিং করেছেন, যার মধ্যে 86টি ডিসমিসাল, ক্যাচ নিয়েছেন 74টি, স্টাম্পিং করেছেন মাত্র 12টি। এনামুল হক বিজয় আছেন 3 নম্বরে, তিনি 64টি ডিসমিসাল করেছেন। তিনি মুশফিকুর রহিমের মতো সব ম্যাচ উইকেট কিপিং করেননি। 125 ম্যাচের 105 ম্যাচ উইকেট কিপিং করে 48টি ক্যাচ নিয়েছেন, 16টি স্টাম্পিং করেছেন। এবার আছে লিটন দাস এবং মোহাম্মদ মিথুন। লিটন দাসের ডিসমিসাল সংখ্যা 62টি, মোহাম্মদ মিথুন আছেন 5-এ 49টি। বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সবার উপরে আছেন সাকিব আল হাসান, যিনি 113 ইনিংসে উইকেট নিয়েছেন 149টি। বেস্ট বলে 16 রান দিয়ে 5 উইকেট, 6.49 ইকোনমিতে বল করেছেন তিনি। 4 উইকেট নিয়েছেন 3 বার, 5 উইকেট নিয়েছেন 1 বার। 2 নম্বরে আছে তাসকিন আহমেদ, যিনি 83 ইনিংসে 116টি উইকেট নিয়েছেন। বেস্ট বোলিং 19 রান দিয়ে 7 উইকেট, ইকোনমি 8.13। 4 উইকেট নিয়েছেন 5 বার, 5 উইকেট নিয়েছেন 2 বার। এরপর আছে রুবেল হোসাইন, যিনি 88 ইনিংস বল করে উইকেট নিয়েছেন 110টি। বেস্ট বোলিং 23 রান দিয়ে 4 উইকেট, ইকোনমি 7.97। 4 উইকেট নিয়েছেন 4 বার। এরপরে আছেন মুস্তাফিজুর রহমান, 77 ইনিংস বল করে 99 উইকেট নিয়েছেন তিনি, যার বেস্ট বলে 27 রান দিয়ে 5 উইকেট। এখন পর্যন্ত 4 উইকেট নিতে পারেনি কোনো ইনিংসে, 5 উইকেট নিয়েছেন একবার। এরপর আছে মাশরাফি বিন মুর্তজা, 104 ইনিংস বল করে উইকেট নিয়েছেন 98টি। বেস্ট বোলিং থেকে 11 রান দিয়ে 4 উইকেট, ইকোনমি 7.02। 4 উইকেট নিয়েছেন একবার, এখনো পর্যন্ত 5 উইকেট নিতে পারেননি। এই ছিল বিপিএল এর খুঁটিনাটি সকল বিষয়। এরপর আপনারা কোন বিষয়টি নিয়ে জানতে চান চাইলে কমেন্টে জানাতে পারেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।